আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ব্রেক ইভেন পয়েন্ট বা সম আয় ব্যয় বিন্দু সেটা সম্পর্কে আমরা সহজ একটা ধারণা নিব। ব্রেক ইভেন পয়েন্ট এটা সহজভাবে বোঝার জন্য আমি তোমাদেরকে একটা এক্সাম্পল বলছি, যে এক্সাম্পল দিয়ে তোমরা খুব ইজিলি ব্রেক ইভেন পয়েন্ট বা সম আয় ব্যয় বিন্দু জিনিসটা বুঝতে পারবা। তো সম আয় ব্যয় বিন্দুটা কি? সম আয় ব্যয় বিন্দু হচ্ছে ওই বিন্দু যে বিন্দুতে আয় এবং ব্যয় সমান হয়, অর্থাৎ আমি যে পরিমাণ সেলস করলে ওই সেলসের টাকা, ওই বিক্রয়ের টাকা এবং ওই পণ্যগুলোর যেটা ব্যয়, সেই ব্যয় এবং বিক্রয়ের টাকা দুইটা সমান হবে, আয় এবং ব্যয় সমান হবে। আমরা একটা এক্সাম্পল দিই। মনে করো স্টুডেন্ট একটা সহজ ইনকামের সোর্স হচ্ছে টিউশন করা বা ব্যাচ পড়ানো। এটা হচ্ছে স্টুডেন্ট লাইফ অবস্থায় একটা সহজ একটা ইনকামের সোর্স। সেই হিসেবে ধরে নিলাম তুমি একটা রুম নিয়ে ব্যাচ পড়াবা, এরকম একটা তুমি বিজনেস কনসার্ন বা সার্ভিস কনসার্ন তুমি চালু করেছো। তো আমি ধরে নিলাম আমাদের এখানে খরচ শুধুমাত্র দুই রকম, বোঝানোর সুবিধার্থে খরচ ধরে নিলাম দুই রকম। একটা হচ্ছে তুমি একটা রুম নিবা, সেই রুমের ভাড়া, আরটা হচ্ছে তুমি যে স্টুডেন্ট পড়াবা সেই স্টুডেন্টদেরকে তোমাকে শীট দিতে হবে। এই দুটি খরচ আমরা ধরে নিলাম, আপাতত আর কোনো খরচ নাই। তাহলে তোমাকে রুমের ভাড়া দিতে হবে এবং তোমাকে শীট খরচ দিতে হবে, স্টুডেন্টদেরকে শীট দিতে হবে। তো শুরু মনে করি জানুয়ারি মাস থেকে তুমি শুরু করেছো। তো জানুয়ারি মাসে তুমি রুম ভাড়া দিয়েছো 9,000 টাকা। ওকে, আর তোমার কাছে স্টুডেন্ট পড়তে আসছে মাত্র 2 জন। আচ্ছা, তাহলে তোমাকে শীট খরচ, তার 2 জন স্টুডেন্ট, আমরা ধরে নিলাম প্রত্যেক স্টুডেন্টকে 100 টাকা করে শীট দিতে হয় মাসে। তা তুমি 100 টাকা করে শীট দিচ্ছ, তার 2 জনকে তোমার কয় টাকা শীট দিতে হবে? 200 টাকা শীট দিতে হবে। সো এখানে তোমার মোট খরচ কত? তাহলে এখানে তোমার মোট খরচ হচ্ছে 9,200 টাকা। আর তোমার স্টুডেন্ট থেকে তুমি ইনকাম করতেছো স্টুডেন্ট ফি, আয়। তাহলে স্টুডেন্ট ফি বা আয় হচ্ছে তুমি জনপ্রতি একজন স্টুডেন্টের কাছ থেকে 1,000 টাকা করে নাও মাসে। তা তুমি 2 জন থেকে কত টাকা নিবা? 2,000 টাকা নিবা। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করি এখন বিষয়টা। তুমি খরচ করেছো কত জানুয়ারি মাসে? 9,200। আর তুমি আয় করেছো কত? 2,000 টাকা। তাহলে প্রথম মাসে তোমার কি হয়ে গেল? লস হয়ে গেল, স্টুডেন্ট পড়ায় লস হয়ে গেল। তাহলে সুতরাং ক্ষতি কত? 7,200 টাকা তোমার ক্ষতি হয়ে গেল। তো হতাশ হলে চলবে না, তোমাকে অবশ্যই তারপরে মাসে স্টুডেন্ট পড়াইতে হবে। তো এরপর তুমি নেক্সট ফেব্রুয়ারি মাসে গেলা মনে করো। ওকে, এরপর তুমি ফেব্রুয়ারি মাসে গেলা। ফেব্রুয়ারি মাসে গিয়ে তুমি আবারও রুম ভাড়া দিলা তুমি 9,000 টাকা। ফেব্রুয়ারি মাসে গিয়ে তুমি 10 জন স্টুডেন্ট পাইছো। সো ফেব্রুয়ারি মাসে গিয়ে তুমি 10 জন যখন স্টুডেন্ট পাবা, তাহলে স্টুডেন্টকে তোমাকে শীট দিতে হবে। স্টুডেন্টের শীট খরচ, তাহলে আমরা বলেছিলাম একজনের জন্য আমরা 100 টাকা করে শীট দিব। তাহলে 10 জনের জন্য 100 টাকা করে, 10 জনের জন্য কত টাকা দিতে হবে? 1,000 টাকা আমাকে শীট খরচ করতে হবে। সো মোট খরচ কত? তাহলে মোট খরচ হচ্ছে 10,000 টাকা। 10,000 টাকা আমার মোট খরচ। আর আমি স্টুডেন্ট থেকে কত পেলাম? তাহলে স্টুডেন্ট ফি, স্টুডেন্টের মান্থলি ফি। সো আমার 10 জন স্টুডেন্ট, একজন স্টুডেন্ট আমাকে 1,000 টাকা করে যদি দেয়, তাহলে 10 জন থেকে আমি কত টাকা পেলাম? 10,000 টাকা পেলাম। সো আমরা এবার একটু খেয়াল করি, আমি খরচ করেছি কত? 10,000। আয় করেছি কত? 10,000। তাহলে আমার লাভও হয় নাই, লসও হয় নাই। দ্যাট ইজ কল্ড ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে ওই সেলস ভলিউম, যতটুকু সেলস করলে আমার যে ইনকামটা হবে এবং ওই পরিমাণ প্রোডাক্টের জন্য বা ওই পরিমাণ ম্যানের জন্য যে খরচটা হবে দুটো সমান হবে। তাহলে 10 জন স্টুডেন্ট পড়িয়ে যে আয় আর 10 জন স্টুডেন্টের জন্য যে খরচ, দুটো এই পয়েন্টে এসে কি হচ্ছে? সমান হচ্ছে। সেজন্য এই পয়েন্টকে আমরা কি বলবো? ব্রেক ইভেন পয়েন্ট বা সম আয় ব্যয় বিন্দু।
তাহলে এটা হচ্ছে আমার লাভও হইল না লসও হইল না, জিরো। এটাকে আমরা কি বলবো? ব্রেক ইভেন পয়েন্ট। সো এটা হচ্ছে ফেব্রুয়ারি মাস। এবার আমরা তারপরের মাসে যাই, মার্চে। এরপর দেখো মার্চ। সো মার্চে আবার রুম ভাড়া এখানে তোমার সবসময় ফিক্সডই থাকবে। তুমি যদি কারো কাছ থেকে একটা রুম নাও, তুমি স্টুডেন্ট যতই পড়াও, তোমাকে তো অবশ্যই মান্থলি ফিক্সড একটা রুম ভাড়া দিতে হবে। তাহলে মার্চ মাসে কি হচ্ছে? তুমি রুম ভাড়া দিচ্ছ কত? রুম ভাড়া দিচ্ছ 9,000। এবার মার্চে তুমি এত ভালো পড়িয়েছো, মার্চে তোমার স্টুডেন্ট হয়ে গেছে 100 জন। এখন মার্চে যেহেতু তোমার 100 জন স্টুডেন্ট হয়ে গেল, তাহলে স্টুডেন্টকে তোমাকে সিট খরচ দিতে হচ্ছে। তাহলে তাহলে 100 জন স্টুডেন্ট 100 টাকা করে যদি সিট দাও, তাহলে তোমাকে সিট খরচ কত দিতে হচ্ছে? 10,000 টাকা সিট খরচ দিতে হচ্ছে। ওকে, তাহলে রুম ভাড়া হচ্ছে 9,000 আর সিট খরচ হচ্ছে 10,000। তাহলে তোমার মোট খরচ কত? তাহলে তোমার মোট খরচ হচ্ছে এখানে 19,000 টাকা তোমার মোট খরচ গেল। এবার আমরা আয়ের দিকে আসি। তাহলে আমরা আয় কত করলাম সেখানে আসি। তাহলে আয় করলাম আমরা স্টুডেন্ট থেকে যে ফিটা নিব সেটাই আমাদের আয়। তাহলে স্টুডেন্ট থেকে যদি আমরা ফি নিই, 100 জন স্টুডেন্ট আমরা যদি 1,000 টাকা করে যদি নিই, তাহলে আমরা কয় টাকা আয় করলাম? আমরা 1 লাখ টাকা আয় করলাম। সো এবার আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে 100 জন স্টুডেন্টের জন্য খরচ করছি কত? 19,000। আর 100 জন স্টুডেন্ট থেকে তুমি পাইছো কত? 1 লাখ টাকা পাইছো। মার্চে তুমি 1 লাখ টাকা পাইছো। তাহলে দেখা তোমার আয় কত? তাহলে তোমার আয় হচ্ছে 81,000 টাকা। ওকে, সো তোমরা যারা স্টুডেন্ট যারা আছো, আই থিঙ্ক তোমরা তোমাদের সময়গুলোকে নষ্ট না করে টিউশন করাবা, স্টুডেন্ট পড়াবা, এখন থেকে ইনকামের সোর্স বের করার চেষ্টা করবা। তো ওই এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে ব্রেক ইভেন পয়েন্টটা বুঝিয়ে দিলাম। আমরা আরেকটা লাস্ট কনক্লুডেড করি বিষয়টা, সেটা হচ্ছে যখন আমরা জানুয়ারি মাস ছিলাম, তখন দেখা যাচ্ছে কি আমাদের খরচ বেশি ছিল, আয় কম ছিল। তাহলে এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টের নিচে। যেহেতু ব্রেক ইভেন পয়েন্টের নিচে, তাহলে তো ব্রেক ইভেন পয়েন্টের নিচে কি হবে? ক্ষতি হয়। যখন দেখা যাচ্ছে আমার খরচ যা আয়ও তা, এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। আর যখন মার্চে দেখা যাচ্ছে আমার খরচের চেয়ে আয় বেশি, সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্টের উপরে। তাহলে ব্রেক ইভেন হচ্ছে লাভ না লসও না, ব্রেক ইভেন পয়েন্টের নিচে হচ্ছে ক্ষতি, আর ব্রেক ইভেন পয়েন্টের উপরে হচ্ছে লাভ। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। সো এই সহজ এক্সাম্পলটা দিয়ে তোমরা ব্রেক ইভেন পয়েন্টে ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম হবে না। এই সহজ এক্সাম্পল দিয়ে তোমরা ব্রেক ইভেন পয়েন্ট খুব ইজিলি মনে রাখতে পারবা, সহজেও মনে রাখতে পারবা। বেস্ট অফ লাক। নেক্সট অনেকটা টপিকে তোমাদের সামনে হাজির হবো। আসসালামু আলাইকুম।